Hello everybody and a warm welcome to all of you. Shari Basu চলে এসেছি. So let's spend some time together. একসাথে খানিকক্ষণ সময় আমরা কাটাই. তো আজকে কি নিয়ে সময় কাটাতে এসেছি একটা তো কারণ আছে, একটা তো আলোচনা করতে হয়. তো আলোচনায় যাওয়ার আগে আমাদের একটুখানি এই যে কারেন্ট সিচুয়েশনটা দিয়ে যে আমরা এখন যাচ্ছি সেটা সকলকে মাথায় রাখতে অনুরোধ করব. সবাই যেন একটুখানি এখন একটু মানে একটু সাবধানে থাকে. সবথেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো রকম আফওয়া যেন না ছড়ানো হয়. কোনো রকমভাবে কোনো খবর এই যে পাস ডাউন করা, মেসেজ আসছে সেগুলোকে পাঠিয়ে দেওয়া, মেসেজ সেন্ড করা, এগুলোকে থেকে একটু বিরত থাকা উচিত. কেননা এতে করে না মানুষ বেশি প্যানিক স্ট্রিকেন হয়ে যায়. প্যানিক করো না এরকম যেমন বলে না, সবাই যখন চিৎকার করছে একজন এসে বলছে চুপ করো, সে কিন্তু সব থেকে বেশি আওয়াজ করে. তো সেটা মাথায় রেখে কোনো রকম এমন কোনো মেসেজ যাতে করে কোনো মানে এখন আমরা একটা ড্রিম সিচুয়েশন নিয়ে যাচ্ছি, সেটা মাথায় রেখে পরিস্থিতির এটা অবস্থাটা বুঝে সেরকমভাবে যেন আমরা বিহেভ করি, একটুখানি সেন্সিবল পার্সনের মতন. ওয়েট মানে ওরকমভাবে ধৈর্য ধরো, সবাই পেশেন্স রাখো. আমাদের কী বলে সুরক্ষা ব্যবস্থা খুবই পোক্ত. তার উপর বিশ্বাস রাখো, দেশের ওপর বিশ্বাস রাখো, সেটার ওপর জোর দিয়ে নিজের পথটা ঠিক রাখো. আর নিজের কাজটুকুন করো, কোনো রকম উল্টোপাল্টা কাজ করতে যেও না. উল্টোপাল্টা কাজ ইন দ্য সেন্স এই মেসেজেসগুলো ফরওয়ার্ড করবে না যেগুলো মানুষকে আরও বিভ্রান্ত করে দেয়. তো মানে যতখানি সম্ভব কুল থেকে আশপাশটাকেও যেন আমরা এটাই তো আমাদের মিশন না, শান্তি বজায় রাখা, সেটা যেন আমরা করতে পারি. মাথায় এটা যেন থাকে, কোনো রকম অসুবিধার সৃষ্টি যেন না হয় আমাদের দ্বারা. বা আমরা যদি দেখি কোনো রকম মানুষ একটু ভুল চিন্তা করছে, তাহলে যেন আমরা একটুখানি দাঁড়াতে পারি তাদের পাশে. এটাই হচ্ছে মানে বলার. এই সিচুয়েশনটার মধ্যে সবাই একটু সামলে মানে করে যায়, পেশেন্স রেখে চলো, দেশের ওপর ভরসা রাখো. আচ্ছা, আজকে যেটা আমাদের কী বলে টপিক, সেই টপিকটা দিয়েছে আমাদের জেবা, যে কিনা সবসময় ইউনিক টপিক দেয়. আজকের টপিকটাও ইউনিক, ও বলেই ওর মাথা থেকে এরকম টপিক আসতে পারে. টপিকটা এরকম যে মানুষকে ঘৃণা করা খুব একটা বড় অপরাধ না, কিন্তু অবজ্ঞা করা, নিষ্ক্রিয় থাকা, সেটা কিন্তু ক্ষমার অযোগ্য. সত্যিকারে ভাবো, একটা হচ্ছে ক্ষমা, একটা হচ্ছে তোমার কী বলে ঘৃণা. এই ঘৃণা করা, মানুষকে ঘৃণা করাটাই হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার. যে আমি কাকে ঘৃণা করছি? একটা মানুষকে, যে কিনা ভগবানেরই সৃষ্টি. তো আমার তো কোনো রকমভাবেই তারকে ঘৃণা করার তো আমার কোনো এর মধ্যেই আসে না. কী করে ঘৃণা করব? তার মধ্যেও তো সেই ভগবান আছে, তার মধ্যেও তো সেই বুদ্ধাহর আছে. তো সেই আমরা ঘৃণা করার মতন নিয়েতেই নেই. কী ঘৃণা করব? মানে এটা একটা ইমোশন না, ঘৃণা করা, রাগ হওয়া. রাগ হতে পারে কারোর উপরে, কিন্তু ঘৃণা করাটা মানে সত্যিকারেরই চিন্তার বাইরে. মানে মানুষকে ঘৃণা করা যায় না. আমি তো পারবো না ঘৃণা করতে কাউকে কখনো এরকমভাবে. তো এটা হচ্ছে মানে যেবার কথা হচ্ছে যে ঘৃণাটাও ঠিক আছে, ঘৃণাটাও মানা যায়, কিন্তু কাউকে যদি আমি নিষ্ক্রিয় থাকি কারোর সম্বন্ধে, সেটা ক্ষমারও অযোগ্য. অ্যাকচুয়ালি মানে একটা প্রাণ, সেই প্রাণটাকে যদি তুমি অবজ্ঞা করো, যে তুমি নো এক্সিস্টেন্সই তোমার কাছে, তোমার কাছে কোনো এক্সিস্টেন্সই নেই. একটা প্রাণ মানে সেটা একটা কতখানি দামি প্রেশাস জিনিস, সেটা যদি তোমার কাছে কোনো এক্সিস্টেন্সই না থাকে, তার কোনো ভ্যালিউ না থাকে, তার থেকে বড় কিছু হয় না. এটা মানে অসম্ভব ব্যাপার. আমি একটা মানুষকে অবজ্ঞা করে চলেছি, সে যে এক্সিস্ট করে আমার কাছে সেরকম আমি ভাবছি না. মারাত্মক ব্যাপার এটা. আমি একটা আমাদের পাড়াতে একটা বড় একটা ব্যাট ছিল,
সেই ব্যাটের মধ্যে হঠাৎ ওখান দিয়ে পাস করছে। জেনারেলি আমরা ওখানে গাড়ি করেই যাতায়াত করে, কিন্তু সেদিন জানি না কিছু কারণে হয়তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, দেখি যে একটা কিছু নড়ছে ব্যাটের মধ্যে, এটা নড়ছে কিছু একটা। তো দেখছি যে একটা মানুষ মানে ব্যাটের মধ্যে শুয়ে আছে, আর ওই অবস্থা মানে ব্যাটের অবস্থাই তার, ও একটা মনে হচ্ছে না ময়লার দলা ওরমভাবে পড়ে আছে। মানুষজন কিন্তু চলে যাচ্ছে, সবাই কিন্তু ঘৃণার ইয়েতেই দেখছে, ঘৃণার চোখেই দেখছে। আমিও কিন্তু চলে গেছিলাম ঘৃণার চোখেই, ভাবতে পারছিলাম না। আমি এখন বলছি না, তখনও খুব কষ্ট হয়েছিল, কিন্তু কী করবো, আমার তো কিছু করার নেই, আমার করার কিছু নেই। ওটা হচ্ছে মানে ঘৃণা লাগছিল, কিন্তু অবজ্ঞা করতে পারিনি, নিষ্প্রিয় থাকতে পারিনি, ভীষণ মনটা ব্যথা হয়েছিল। কিন্তু মানুষ, ওইটাই হচ্ছে কথা, যে মানুষ কিন্তু নিষ্প্রিয় হয়ে চলে যাচ্ছে। আরে থাক কি, ও তো একটা আবর্জনার মতনই ব্যাপার, এরকম মনে হচ্ছিল যে সবার তাই। আর তার মধ্যে কিন্তু আমিও ছিলাম। কী বড় পাপ, এখন ভাবি, এখন বলতে গিয়ে চোখের সামনে ওই সিনটা বেশি আসছে। সত্যিকারের এটা কিন্তু ক্ষমার অযোগ্য, সত্যি ক্ষমার অযোগ্য। আজকে আমি বলতে পেরে হালকা হলাম, আমি কিছু করতে পারিনি সেদিন। কী বা করতাম আমি, কাকে বলতাম, কী বা করতাম জানি না। তো এইটাই হচ্ছে ব্যাপার, একটা মানুষ হয়ে মানুষকে অবজ্ঞা করে চলে গেছে, এটা একটা বিরাট বড় ইয়ে। তেমনি করে মানে জীবনের চলার পথে যদি আমার কাউকে ভালো না লাগে, আমি তার সাথে হয়তো কথা বললাম না, কিন্তু তাকে আমি একদম ছেজে আমার জীবনে এক্সিস্টই করে না, এরকম ব্যাপারটা যেন না ঘটে। এর থেকে অপমানের কিন্তু কিছু না। একটা মানুষকে অপমান করা মানে না, মানে একটা ভগবানকে অপমান করা হচ্ছে। একটা মানুষ, একটা কি বলবো, একটা প্রাণী যে কিনা ভগবানের তৈরি, তার মধ্যেও ভগবানের অংশ রয়েছে। তো ওরকমভাবে কিন্তু আমরা কখনো না তাকে ঘৃণা করতে পারি, না তাকে অবজ্ঞা করতে পারি, কোনোটাই, দুটোর একটাও কিন্তু করা যায় না, করতে পারা যায় না। তো আমার তো মনে হয় ওই ঘৃণার থেকে আমি ঘৃণা করা, সেটাও আমি দেখেছি আরেক রকমের ঘৃণা। মানে যারা জমাদার আছে না, মানে কলকাতাতে স্পেশালি, কলকাতাতে জমাদার এসে ওকে ইয়ে করেছে, পয়সা দেওয়ার ব্যাপার আছে, তো আমি ওকে পয়সা দিচ্ছি, ও দূর থেকে হাতটা এরকম পেতেছে, আমাকে এরকম করে ওপর থেকে দিতে বলেছে। তো আমি বলছি কেন, হাত থেকে নেই। আমি হাতটা বাড়িয়েছি যে নেই, টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়েছি। ওরা বলছে না, তুমি আমাকে এরকম করে দাও। কেন? বলছে না, কেউ আমাকে ধরে না, আমাদেরকে কেউ ধরে না। এরকম হাতের টাকাটা দেবে, সেটাও মানুষ কি, আমার টাকাটা একটা এন্ডে আমি ধরেছি, আরেকটা এন্ডে ও ধরবে, কি আছে না, আমার হাতে ওর হাত লাগছে না। আর ও তো আর মানে কাদামাকা, মানে নোংরা শরীর নিয়ে হাত নিয়ে তো আমার কাছে আসছে না, ও আর পরিষ্কার হয়েই আসছে আমার কাছে। আমি এখানে এসে সেটা দেখেছি বম্বেতে, যে এটা তো কলকাতায় ভাবাই যায় না। বম্বেতে আমি এসে দেখেছি যারা তোমার ইয়ে করে না, বাই যারা আছে, বাইরা কিন্তু বাড়ির সব কাজ করে, এমনকি বাথরুম পরিষ্কারও করে, রান্না করছে, বাথরুম পরিষ্কার করছে, একটাই বাড়ি, ঘর ঝাড় পোছ করছে, সব কিছু। এটা কলকাতায় আমরা চিন্তাই করতে পারি না যে রান্না করবে সে আবার বাথরুম পরিষ্কার করবে, অসম্ভব। আগেকার দিনে তো আরও ব্যাপার ছিল, সেই মানে আলাদা, মানে বাড়ির এখন তো অ্যাটাচ বাথরুম, তখনকার দিনে তো আলাদা, মানে দূরে যেতে হতো, বাথরুমটা একদম আলাদা। সেই সব দিনগুলো আমরা পেরিয়েছি। এখন অ্যাটাচ বাথরুম কলকাতাতে এখনও এই জিনিসটা চলবে না যে একটা বাই সে সব কিছু করবে, হবে না। হ্যাঁ, এক হতে পারে যে তুমি বাথরুম ইউজ করছো, তুমি তাহলে ওই বাথরুমটা ওদের জন্যই থাকবে, যে ওরকমই থাকবে, ব্যাপারটা এরকম হবে। কিন্তু এখানে আমি সেটা দেখেছি যে ওই জিনিসটা নেই, মানুষকে ওরকম তুচ্ছ তাচ্ছিল্য করে না। কিন্তু যদি করা হয়, এটা কিন্তু সত্যিকারেরই ক্ষমার অযোগ্য। এটা ভাবা যায় না যে একটা মানুষকে আমি অবজ্ঞা করছি, আমি নিষ্ক্রিয় থাকছি, তার কি হচ্ছে না হচ্ছে আই ডোন্ট কেয়ার, এই ব্যাপারটা না খুব খুব খারাপ। এটা কিন্তু সত্যিকারেরই মানা যায় না। আমি কখনো চোখ ফিরিয়ে নিতে পারি না। ঠিক আছে, আমার দরকার নেই, আমি হয়তো বা মানে ইয়ে করলাম না, মানে আমি এমন করবো না যে বুঝিয়ে দেবো না যে আমি তোমাকে একদম অবজ্ঞা করছি, এটা কিন্তু ঠিক না। ওই যে একদম নাক শিখকে চলে গেলাম না,
আমার ইয়ে নেই, আমার ইয়ের মধ্যে পড়েনি, এরকম কিন্তু ভাবাই যায় না। তো জানি না এর থেকে আর কি বলবো, মানে ব্যাপারটা সত্যিকারেরই ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা, যে মানুষের প্রতি নিষ্ক্রিয় থাকাটা সত্যিকারেরই আমি যতখানি পারবো ততখানি করার চেষ্টা করব, না পারলে ঠিক আছে চলে আসবো, তাই বলে ওরকম একটা মানে আমি একটা মুখ ঘুরিয়ে চলে যাবো ওরকম কিন্তু পারবো না হয়তো করতে। আর ঘৃণাটাও করতে পারি না, ঘৃণাটা করতেও আসে না, কাকে ঘৃণা করবো, তো আমারই একজন কেউ, তার মধ্যেও তো বোদ্ধা নেচার আছে না, সেই আমরা তখন ওই চোখেই দেখি, ভাবতেই পারি না যে এরকম কখনো হয় নাকি। আগে হলেও হয়তো ঘৃণাটা আসে না কখনো, রাগ হয়, খুব রাগ হয়, বিরক্তি আসে, বকতে ইচ্ছা করে, ঝগড়া করতে ইচ্ছা করে, কিন্তু ঘৃণাটা আসে না। বললাম না ওই মানে ঘৃণাটা আসে না। তো আজকে এই অবধি থাক, অনেক দেরি হয়ে গেছে, আজকেও অনেক দেরি হয়ে গেছে, একটু কাজে ছিল। তো কালকে আবার দেখা হবে। দেবা জানি না কি বললাম আমি, দেখিস বলিস তুই, ঠিক আছে? চল আজকে এই অবধি।